নবীনচন্দ্র দাসের রসগোল্লা, মানে সেই দোকান থেকে আমি রসগোল্লা নিয়েছি 3টে। হ্যালো গাইস, আমি কনিকা খাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা খাল ব্লগ। বন্ধুরা, আজকের আমি চলে এসেছি আমাদের যে কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষের যে রসগোল্লা, সর্বপ্রথম সেই রসগোল্লা তো খুব টেস্টি, খুব সুন্দর খেতে, আমরা সবাই জানি। কিন্তু সর্বপ্রথম সেই রসগোল্লা কোথায় আবিষ্কার হয়েছিল সেইখানে ব্যাস চলে এসেছি। প্রথমে দেখাবো আমি তোমাদের, যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু সর্বপ্রথম নবীনচন্দ্র দাস এখানে কিন্তু রসগোল্লা তৈরি করেছিলেন। সেই দোকানটা এখন কিন্তু মানে ভগ্নদশায় পরিণত হয়েছে। কারণ এখানে শুনেছি এই প্রতিবেশী কাছ থেকে আমি শুনে নেবো যে কেন ওই দোকানটা এখন এরকম অবস্থা হয়ে রয়েছে। এখানে কিন্তু সর্বপ্রথম নবীনচন্দ্র দাস রসগোল্লা আবিষ্কার করে। এখান থেকে চলে গেছে বাগবাজারে, সেই বাগবাজারের দোকানও তোমাদের নিয়ে যাবো এবং সেখানে আমি রসগোল্লা খাবো অবশ্যই। তো আগে আমি এখানে জেনে নিই যে কেন এই দোকানটা এখন বন্ধ এবং কেন এখান থেকে তারা চলে গেছেন বাগবাজারে। তো সামনে থাকো, আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। এখানকার বাসিন্দা না, এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে আপনার গণেশটকি নতুন বাজার। আর মানে এই যে সর্বপ্রথম যে কেসি দাসের যে রসগোল্লা আবিষ্কার করেছিলেন, মানে সর্বপ্রথম দোকান এটাই না? আর এখন কোনো গন্ডগোল হয়েছে বলে পারিবারিক কোনো বিবাদ আছে, তার জন্য এটা বন্ধ আছে। এখন কোথায় গেছে? এখন বাগবাজার, যেখানে আদি বাড়ি বাগবাজার সেখানে। আচ্ছা, তোমাদের প্রথমে যেখানে নিয়ে গিয়েছিলাম ভাঙাচোরা স্তূপ দেখালাম, ওখানেই কিন্তু সর্বপ্রথম নবীনচন্দ্র দাস রসগোল্লা তৈরি করেছিল। সেখানে কিন্তু এখন দোকানটা নেই। ওখান থেকে কিন্তু একটু জায়গা জমির প্রবলেম ওখানকার প্রতিবেশীরা বলেন, সেখান থেকে দোকান কিন্তু চলে এসেছে এই বাগবাজারের এই দোকানটা। তো আমি এখন তো এই দোকানে প্রবেশ করবোই, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানকার মিষ্টি এবং খেয়েও বলবো কেমন লাগছে খেতে। তো বন্ধুরা, আর আমি তোমাদের আগে এই যে নবীনচন্দ্র দাস যে আমাদের কলকাতায় সর্বপ্রথম রসগোল্লা আবিষ্কার করেছিল তার একটু ইতিহাস তোমাদের ছোট করে শেয়ার করছি। সেটা তোমরা আগে শোনো, তারপর আমি দোকানে প্রবেশ করবো এবং খাবো। কত দামের কী কী মিষ্টি রয়েছে, কত দামের, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে তোমাদের সঙ্গে আমি হিস্ট্রিটা শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, রসগোল্লা হলো বাঙালিদের হাতে তৈরি এক মিষ্টি। আজ থেকে 150 থেকে 200 বছর আগে এই রসগোল্লার আবিষ্কার হয়েছিল। প্রাচীনকালে দুধ, ঘি, দইয়ের কথার উল্লেখ আছে, কিন্তু ছানার কোনো মিষ্টির বা দ্রব্যের কথা উল্লেখ নেই। বাঙালিরা ছানা তৈরি করতে শিখেছে পর্তুগিজদের কাছ থেকে। লেবু বা অ্যাসিটিক বস্তুর সাহায্যে দুধকে ছানা বানানোর কৌশল একমাত্র সমুদ্রগামী পর্তুগিজদের হাতেই শিখেছে কলকাতার বাঙালিরা। রসগোল্লা আবিষ্কারের প্রথম দাবিদার হলেন নদিয়া জেলার ফুলিয়া গ্রামের হারাধন ময়রা। অনুমান করা হয় হারাধন ময়রা 1846 থেকে 1847 প্রথম রসগোল্লা তৈরি করেছিলেন। একদিন তার শিশুকন্যা কাঁদছিল, তার কান্না থামাতে হারাধন একটা টুকরো ছানা ফেলে দিল চিনি রসের মধ্যে এবং তৈরি হয়ে গেল একটা মিষ্টি। সেই মিষ্টিটা বাচ্চাটাকে খেতে দিয়েছিল। এই মিষ্টিটি তৈরি করে তিনি প্রথম নিয়ে যান রানাঘাটের পাল চৌধুরী জমিদার বাড়িতে। তারা খেয়ে খুব প্রশংসা করেছিল এবং এই মিষ্টিটার নাম দিয়েছিলেন রসগোল্লা। কিন্তু অন্য একটি জনপ্রিয় কথাও আছে এই রসগোল্লা আবিষ্কারের পেছনে। 1868 সালে নবীনচন্দ্র দাস আবিষ্কার করেছিলেন আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গ পুরো ভারতের শ্রেষ্ঠ মিষ্টি রসগোল্লা। এই নবীনচন্দ্র দাস কে ছিলেন সেটা আগে আমি তোমাদেরকে বলি। 1845 সালে এই নবীনচন্দ্র দাস ময়রা জন্মগ্রহণ করেছিলেন। 1845 থেকে 1925 সাল পর্যন্ত একজন প্রসিদ্ধ বাঙালি মিষ্টান্ন প্রস্তুতকারক ব্যবসায়ী। নবীনচন্দ্র দাস 1864 সালে জোড়াসাঁকোর একটা দোকানে তিনি মিষ্টির দোকান খুলেছিলেন। সেখানে তিনি 2 বছর ছিলেন।
দোকান চলছে না বলে তিনি আবার আদি বাগবাজারের বাড়িতে এসে একটা দোকান খুললেন। কিন্তু জিলিপি আর পাঁচমেশালি মিষ্টি বানাতে বানাতে ক্লান্ত নবীনচন্দ্র চেয়েছিলেন ছানা দিয়ে কোনো একটা চমকদারি মিষ্টি বানানোর। তাই তিনি একদিন দুপুরে কাজ করতে করতে হঠাৎ কতগুলো ছানার গোল্লা করে চিনির রসে ফেলে ভেজে তুললেন। এইভাবেই তৈরি করে ফেললেন রসগোল্লা। কিন্তু এই মিষ্টিটা কাস্টমাররা পছন্দ করবে কিনা সন্দেহ ছিল, সেই জন্য তিনি এই মিষ্টিটা অন্যান্য মিষ্টির সঙ্গে বিক্রি করতেন না। কিন্তু এই মিষ্টিটা তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের তিনি খেতে দিতেন এবং বলতেন তাদেরকে কেমন হয়েছে এই মিষ্টিটা। কিন্তু একদিন সকালে নবীনচন্দ্র দাশের বাগবাজারের দোকানের সামনে হাজির হলো ঘোড়ায় টানা জুড়ি গাড়ি। গাড়িতে ছিলেন ধনী ব্যবসায়ী ভগবান দাস বাগলা। ভগবান দাসের ছেলের খুব জল পিপাসা পেয়েছিল। নবীনচন্দ্র দাশের কাছে এসে জল চাইছিল। তখন নবীনচন্দ্র দাস সে বাচ্চাটিকে এক গ্লাস জল দেয় এবং 4-5টা রসগোল্লা দিয়েছিল। ছেলেটি মিষ্টিটা খেয়ে একেবারে আহ্লাদিত। সে দৌড়ে নিয়ে চলে গেল তার বাবার কাছে। একটা রসগোল্লা তার বাবাকে খেতে বলল। ভগবান দাস বাগলা মিষ্টি খেয়ে বাক্যহারা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জন্য কয়েক হাঁড়ি হাঁড়ি মিষ্টি রসগোল্লা কিনে নিলেন তিনি। তারপর থেকেই চালু হলো এই আমাদের কলকাতার রসগোল্লার প্রচলন। দিকে দিকে প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ল এই রসগোল্লার প্রচার। সম্প্রতি রসগোল্লা আবিষ্কার নিয়ে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার বিরোধ বহুদিনের। উড়িষ্যার দাবি ছিল যে পুরীর জগন্নাথ মন্দিরে 300 বছর আগেই রসগোল্লা তৈরি হয়েছে। কিন্তু 2017 সালে নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকারের কর্মকর্তারা ভৌগোলিক সূচক বা জিআই সংস্থা সমস্ত তথ্য বিশ্লেষণ করেই জানিয়ে দেয় যে রসগোল্লার জন্ম আমাদের পশ্চিমবঙ্গেই, যা বাংলার রসগোল্লা নামে পরিচিত। কলকাতার গর্ব নবীনচন্দ্র দাশ কিন্তু রসগোল্লা আবিষ্কার করেছিলেন। এখন কিন্তু তারপর তার ছেলে রয়েছে, তার বংশধরেরা চলে আসছেন। আমি এসেছি অষ্টম যে বংশধর, সেই সময় কিন্তু আমি এসেছি। এখন কিন্তু বর্তমান যিনি এই দোকানের মালিকানা বহন করছেন তার নাম হচ্ছে বিমান চন্দ্র দাস। তো যাই হোক, এখন আমি খাচ্ছি। এটা হচ্ছে গুড়ের রাজভোগ, এটার দাম হচ্ছে 42। আর এটা হচ্ছে এমনি বড়টা রাজভোগ, এটা হচ্ছে তোমার 32। আর এটা হচ্ছে কেশরের রসমালাই, এটা হচ্ছে 28। তো আমি এখন তো অবশ্যই টেস্ট করবো কীরকম খেতে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আগে আমি গুড়েরটাই খাই, কারণ এখন শীতকাল, পৌষ মাস আসতে চলেছে। এখন গুড়ের খুব চলটা বেশি, পিঠে বলো পায়েস বলো, গুড়ের চলটা খুব বেশি। তো আমি এখন খাচ্ছি গুড়েরটা, গুড়ের রাজভোগ। মুখে দেওয়ার পরেই গলে গেল। এটা স্বাভাবিক কথা, কারণ আবিষ্কারক হচ্ছে এখানকারই মালিক। সর্বপ্রথম কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষের কিন্তু প্রথম এখানে রসগোল্লা আবিষ্কার করেছিলেন নবীনচন্দ্র দাস। আমাদের শেয়ার করলাম, খুব ভালো হয়েছে, তো ভালো হবেই, খুব ভালো লাগলো। মুখে দেওয়ার পরেই গলে গেল। এবার আমি চিনিরটা খাচ্ছি। দেখতে পাচ্ছ কাটছি পরেই কিন্তু কেটে যাচ্ছে। দারুণ দারুণ লাগছে। এবারে কেশরেরটা খাচ্ছি। কথাই হবে না, রসমালাই। তো যাই হোক, তোমাদের তিনটে আমি শেয়ার করলাম দামগুলো। তো প্রাইসগুলো একটু কস্টলি লাগছে, যাই হোক খেতে কিন্তু দারুণ দুর্দান্ত। তো যারা এখন খাওনি তারা অবশ্যই কিন্তু চলে এসো এই দোকানে খেতে। এখন তো ছড়িয়ে পড়েছে, দিকে দিকে ছড়িয়ে পড়েছে রসগোল্লা, সব দোকানেই পাওয়া যায়।
কলকাতা বলো, পশ্চিমবঙ্গ বলো, পুরো ভারতবর্ষে এখন কি বিদেশেও পাওয়া যাচ্ছে এমনকি। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো। তো এবার পুরোটাই খাবো বা আরও নেবো আমি। তো সেগুলো তো দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, কারণ আমি যা যা ব্লগ করবো সরাসরি তোমাদের কাছে তা পৌঁছে যাবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের কাটা আমিও খেতে থাকি। আর কোনোদিন দেখা হবে তোমাদের অন্য কোনো ব্লগের সাথে। তো টাটা বন্ধুরা। এখানে আসার ঠিকানা হলো ৭৭ যতীন্দ্রমোহন এভিনিউ, শোভাবাজার, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা ৭,০০,০০০। আর আমি লোকেশন ডেসক্রিপশনে দিয়ে দেবো।